রাধে রাধে প্রণাম করেই আমরা শুরু করলাম। দিচ্ছি দা গুঁড়ো দুধ খাবা? ওই একজন আমার রাজকন্যা, উনি দুধ খান না, কালারটা ফেড হয়ে গেছে। দেবো বাড়ির বানানো ঘি। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত গৌতমায় জীবনের নতুন ভিডিওতে। ভাবছেন ওটা কি মাখছে, তারপরে রাধে রাধে বলে শুরু করছে, কি সব হচ্ছে হচ্ছে তালের বড়া বানাবে। এই তালটা একজন আমাদের বাড়ি দিয়ে গেছে, কারণ তার বাড়ি গোপাল নেই, আমাদের বাড়ি গোপাল আছে, তাই গোপালকে দেওয়ার জন্য তালের বড়া করে তার জন্য সে দিয়ে গেছে। তাই এবার আমরা করছি এখন তালের বড়ার যুদ্ধ। মা এই যে তালটাকে ধুয়ে একটু ফাটিয়ে তারপরে এই যে তার বাইরের যে পদা কালো কালার, তারপরে একটু ডিপ খয়েরি কালারের যে খোসাটা হয় সেটা ছাড়িয়ে নিচ্ছে। আর তালের 3টে আঁটি হয়, সেই 3টে আঁটিটাকে 3 করে নিল আলাদা করে, তারপরে পরিষ্কার করে এখন মা 3টে আঁটিকে এক জায়গায় রেখে একটার পরে একটা বাড়ি মারছে যাতে তালটা নরম হয়ে যায়, তালের যে পিউরিটা নরম হয়ে যায়। তারপরে হয়ে গেছে কড়া, মা এখন ওটাকে বের করবে, যে পিউরিটা বা তালটাকে বের করবে। একটা থালার পরে রেখে নিয়েছে, তারপরে একটা কানা উঁচু ধারালো একটা বাটি বা কাকা যাবো দেখছেন তাল কাটতে গেলে কজন লাগছে? 2জন লাগছে, একজন কাটছে একজন ধরছে বাটিটা। তাও তো ভালো কানা উঁচু বাটি আছে বা গামলা নিতে হবে, কিন্তু নালে কিন্তু কাটতে অসুবিধা হবে। যদি কানা বেঁকানো থাকে তাতে তো ধার হয় না, সেটা কাটতে অসুবিধা হয়, তাতে কাটতে। দেখুন কতটা বেরিয়ে গেছে একটার থেকে। এবার এখন হাত দিয়ে ভালো করে কেকে নিচ্ছে এই ঝুল। আর আমি এদিকে নারকেল কোড়াচ্ছি, মা এদিকে তালে করছে, আমি নারকেল কোড়াচ্ছি। এই যে একটা আঁটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর দুটো আর করা দেখাইনি, একটা তো দেখালাম, ভিডিওটা বড় হয়ে যাবে, এখানেই দেখাতে দেখাতে ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে মা এখন ভালো করে কেকে নিল। এখন মা কী করছে হচ্ছে ওই যে আঁশটা, অনেক আঁশ ছিঁড়ে গেছে, সেই আঁশটাকে মা এখন এইভাবে হাতের দ্বারায় আঙুলের সাথে সাথে বাদিয়ে ফেলছে। ঠাকুরিটা তো তাই আর কি এইভাবে করছি আমি। ঝুড়িতে শাখা দিলেও হয়, কিন্তু আমি ঠাকুরকে দেবো এই জন্য এইভাবে করছি। নিরামিষ ঝুড়ি আমাদের নেই, তার জন্য এই তো তালের ফুলকি, তালের বড়া যেটা ভাববা সেটা। সুজি কতটা? ময়দা কতটা? ময়দা 300 মতো। আচ্ছা, 4টে বানাতে হবে। এক দুই তিন চার। নারকেল কুড়ানো 1 মুঠ, 1.5 মুঠ চিনি। এই তো চিনি কতটা? 300। এবার তালের পিউরি, কাই, তালের ক্রিম। কে ডাকছে? কি বলছে? কি দেখছি, দাঁড়াও দেখছি। জল দিতে হবে নাকি? জল দেওয়া লাগবে না।
একটু গুঁড়ো দুধ দেবো তুমি। এই যে গুঁড়ো দুধ কোটো ধরে ঢেলে দিচ্ছি। কতটা কষো? এটা 200 গ্রাম। 200 গ্রাম। কোটো ধরে ঢালিনি কিন্তু এখনও কোটোতে রয়েছে, এমনি বললাম। তালের কালারটা কি ডিপ ছিল। এই যে ময়দা, সুজি, গুঁড়ো দুধ, এগুলো তো সাদা কালারের, এগুলো দেওয়ার পরে কালারটা ফেড হয়ে গেছে। তাও ভালো কালার আছে, হালকা হালকা হলদে কালার। মায়ের চিনিটা দিয়েছে না, চিনিটা গলবে, জলটা ছাড়বে চিনির থেকে। নাহলে কিন্তু এতে একটু জল দেওয়া হয়নি। গুঁড়ো দুধ সেটাও শুকনো, সুজি সেটাও শুকনো, ময়দা সেটাও শুকনো, আর তাল তো ওই যে পুরো ক্ষীর ক্রিমটা, ওতেও জল দেওয়া নেই। তাহলে এরকম একদম থকথকে কেন কী করে হলো? চিনিটা গলছে, আরও গলবে। কলা দিয়ে আছে। ও তারপরে কলা দেওয়া আছে, দেবো বাড়ির বানানো ঘি। ঘিটা কেন দিচ্ছ মা? ও ঠাকুরের তো একটু ঘি দিতে হয়। আচ্ছা, এবার একটু মধু, একদম চাক ভাঙা মধু একটু দিয়ে দিলাম। ঘি মধু ঠাকুরের তাই দিতে হয়, তাই মা ঘি মধুটা দিচ্ছে। আমরা যখন ভোগ লাগাই তখন তাতেও আমরা ঘি মধু দিই, চিড়ের ভোগে। এই সমস্ত উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে। এখন মা ভাজার অপেক্ষায়, এগুলো তেলে দেবে। এই দেখুন কালারটা এরকম হয়েছে, একদম হলদে হলদে কালার, পাকা হলুদ কালার। এই যে কড়াই, মা এখন গ্যাস ধরাবে। রাধে রাধে প্রণাম করেই আমরা শুরু করলাম। মা এখন রিফাইন তেল দিয়ে দিচ্ছে, হেলদি টেস্টি তেল দিয়ে দিল, সাদা তেল একটু বেশি করে দিতে হবে, কারণ ফুলুরিগুলো বা বড়া ভাজতে হবে, ডুবো তেলে যাই হোক ভাজতে হবে। এই যে মা হাতে রেডি করে রেখে দিয়েছে, তেল গরম হলেই ছেড়ে দেবে। এই যে তেল গরম হয়ে গেছে, মা দেরি করে রাধে রাধে। রাধে রাধে। কড়াই যেটা লাল হয়ে গেল কেন? কোনো কষ্ট? কোনো কিছু প্রথমবার তাই জন্য মা অল্প করে ছিল। তেল কম। দিচ্ছি। এক পাশ আমাদের লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, মা এবার তুলবে। কি জানি তখন। প্রথম রাউন্ড হয়ে গেল, এবার দ্বিতীয় রাউন্ড। দিচ্ছি। একইভাবেই মা ভেজে নেবে, প্রত্যেকবার এইভাবেই। মনে হচ্ছে আমার জন্মাষ্টমী আজকে। একটা এই যে গন্ধটা তালের বড়া ভাজার, এই যে প্রায় 1 গামলা হয়ে যাচ্ছে, আর একটু বাকি হয়ে যাবে। একটা ভাজলে আর একবারের মতন আছে, ওইগুলো নামিয়ে এইগুলো দিলে হয়ে যায়। লাস্ট চলছে এখন, তেল বেশি কমিনি। মনে হচ্ছে মানে এতটাই তেল দেওয়া হয়েছিল আর সেই তেলটাই রয়ে গেছে। তেল বেশি টানিনি, তালের বড়ায় বেশি তেল টানে না। কেমন লাগলো আমাদের তালের বড়া রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।